হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। অল্প জায়গার ভিতরে বেশি মুরগি পাললে আমি অনেক ধোকা খাইছি, আবার দেখা যায় উচ্চা মুরগিগুলোর ভিতরে ধোকাটা বেশি দেওয়া। এই কারণে আমার বেশিরভাগই দেখা যায় মিনি খামার হইলে ওই লোকের অল্প ভিডিওটাকে আমরা 3-4 পার্টে বিভক্ত করব। এক পার্টে আমরা সিল্কি অরিজিনাল নকল, ব্রাহ্মা অরিজিনাল। জীবনে সময়টার খুব দাম, এই সময়টা সবারই কাজে লাগান দরকার। এই কারণে আমিও অল্পতেই আপনাকে কয়ে দেবো যে আসলে। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পারছেন আমার হাতে কত সুন্দর বাহামা আর একটা সিল্কি। এটা হলো কৈখানে আসলাম, আপনারা দেখতেই পারছেন ভিডিওর মাধ্যমে। আমাদের আল ইসলাম কাকার ফার্মে আজকে আমরা চলে আসলাম। অনেক দিন ধরে কাকাকে বলতেছিলাম, কাকা মোটামুটি সময়ের অভাবে আমাদের সাথে কথা বলতে পারে না। আজকে ইনশাল্লাহ কাকা আমাদেরকে সম্পূর্ণ তার ফার্মটা আছে সেই ফার্মটা ঘুরিয়ে দেখাবে। এই বাচ্চাগুলোর দাম, কিভাবে আপনারা অরিজিনাল নকল বাচ্চা চিনবেন সে সম্পর্কে কাকা ধারণা দিবে। কাকাও কিন্তু নতুন ছিল আপনাদের মতন। আপনারা যে কোনো পরামর্শের জন্য, এখন কাকা মোটামুটি অনেক বয়স হয়ে গেছে, দেখতেই পারছেন এই ব্যবসায় অনেক দিন ধরে। কাকা কত বছর হইব? কাকা আসলে আমার বয়সের লোকের ব্যবসার লোকে তো মিল নাই। আমার আসলে জীবনের প্রথম আমি করছি গাড়ির ব্যবসা। আমি 22 বছর গাড়ির ব্যবসা করছি, আর এই ব্যবসাটা মোটামুটি 10-12 বছর মতো কাছাকাছি হয়েছে। আসলে বয়সের লোকে এই ব্যবসার অভিজ্ঞতাটা ঠিক না। মানে অভিজ্ঞতাটা হয় হইলে আপনি যে ব্যবসা করবেন ওই ব্যবসার বয়স অনুযায়ী, ওই মানুষের বয়স অনুযায়ী অভিজ্ঞতা হয় না। যাক, এর ভিতরে আমার কাছে যা যা আমি অনেক ধোকা খাইছি, আবার দেখা যায় উচ্চা খারাইছি। ফেন্সি মুরগির ব্যবসাটার ভিতরে সবচেয়ে মূল হইল মনের জোরটা হইলো সবচেয়ে মূলধন। এই জোরটা যদি কারোর থাকে, আমার মনে হয় উনি পিছে থেকে টাকা লাগবে না, যদি মনের জোরটা ঠিক থাকে। প্রথম তো মোটামুটি অনেক বাচ্চাই প্রথম ধরা গেছেন, মারা গেছে, অরিজিনাল বাচ্চা নকল বাচ্চা। হ্যাঁ, ধোকা তো ওই কারণে আছে। এই কারণে সবচেয়ে বড় মিশন হইলো যে আমি প্রতিটা অ্যাডের ভিতরে এই কারণে কয়ে দিই যে আসলে এই ফেন্সি মুরগি, এই যে আমার হাতে যে কোচিং দুটা, এই দুইটা আসলে কোনো ওরকম গোস্ত সর্বোচ্চ 3 থেকে 4 কেজি হইব। কিন্তু এই 3-4 কেজি গোস্তটা কেউ 7 থেকে 8,000 টাকা দিয়ে লইব না, উনি নিব শখে। কিন্তু শখের ভিতরে প্রথমে যদি উনি ধোকা খায় তাহলে ওনার মন ভেঙে যায়। এই কারণে আমিও ধোকা খাইছি। এই কারণে সর্বপ্রথম আমার প্রথম মিশনটাই হলো যে পিওর আর আনপিওর চিনাটা। পিওর আর আনপিওরটা কেউ যদি চিনতে পারে তাহলে ওই লোকের আর সবচেয়ে থেকে এই মুরগিগুলোর ভিতরে ধোকাটা বেশি দেওয়া। এই কারণে, কারণ এটা হলো শৌখিন মুরগি, এগুলা এমনি দাম বেশি, লেয়ার। এই কারণে এগুলা দেখা যায় কেউ আনপিওরটারে পিওর করে চালায় যায়, কিন্তু আসলে আনপিওর আর পিওর তো জীবনে এক হয় না। এই কারণে আমি কই যে জাত পালো সবার আগে উনি জানবো যে আসলে পিওরের লগে আনপিওরের লগে কি কি সিমটম গুলা দেখলে বোঝা যায়। এইগুলা বুঝতে পারলে ওই লোকটারে আমার জানা মতে কেউ ধোকা দিতে পারবো না। তো কাকার কাছে আমরা এই ভিডিওটাকে আমরা 3-4 পার্টে বিভক্ত করব। এক পার্টে আমরা সিল্কি অরিজিনাল নকল, ব্রাহ্মা অরিজিনাল নকল, কোচিং এর অরিজিনাল নকল, আর কাকার পুরা সম্পূর্ণ খামার একটা ভিডিওতে দেখা সম্ভব নয়, আর অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেহেতু দর্শকরা সব ছোট ছোট ভিডিও দেখতে চায়। সবারই সময় জীবনে সময়টার খুব দাম, এই সময়টা সবারই কাজে লাগান দরকার। এই কারণে আমিও অল্পতেই আপনাকে কয়ে দেবো যে আসলে ফেন্সি মুরগিগুলা পিওর আর পিওর বুঝাই দেবো, কি খাওয়াইবেন, কেমনে রাখবেন, কি করবেন, যতটুকু পারা যায় বা যতটুকু বলা যায় আমি বলুন। আর নতুন খামারিদের জন্য একটা টিপস তো কাকা সবসময় ভিডিওতে দেয়, কিছু টিপস দিয়ে দিবে। আর যারা টাকার অভাবে ইনকুবেটর, অনেক দামের ইনকুবেটর গুলো কিনতে পারছেন না, নিচে কাকা ইনকুবেটরও মোটামুটি বানায়, সেই ইনকুবেটরের ভিডিও আলাদাভাবে দেওয়া হবে চ্যানেলে। যেহেতু মনে করলেন, কারণ এই ইনকুবেটর মেশিনটা হইলো, কারণ আমি বাচ্চা বুঝলাম, কারণ আমার বেশিরভাগই দেখা যায় মিনি খামার হইলে ওই লোকের অল্প স্বল্প ডিম হয়। উনি দেখা যায় 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা দিয়ে বড় মেশিন কিনতে পারে না। এই কারণে আর আমার জীবনটা শুরু হয়েছে, আমার খামারটা শুরু হয়েছে হইলো আপনার ইনকুবেটর দেয়া। ইনকুবেটর কেমনে? আমার তো আসলে আপনি যে বাগান খামারটা দেখবেন, এটা আসলে আমার ছাদ বাগান। মূলত আমার আসলে 9টা বাস, কিন্তু 22 বছর গাড়ির ব্যবসা করছি। পরবর্তীতে দেখা যায় যে না, আর জানে কুলাইতে পারতেছে না। পরবর্তীতে আসছিল এটা আপনার ছাদ বাগান থাকা অবস্থায় এই ডিম খামো মনে জাগলো পরে এই ডিমের মুরগি খুঁজতেছে, কেউই তো দেয় না। তারপর যাও একটা এই নেটে দিয়ে, কিন্তু আসলে নেটে অনেক লোকের ইনকামের রাস্তা বাইর করে দিয়েছে। বিশেষ করে
আমার কি লেগে কইলাম, কারণ এই নেড়ে দেখেই আপনার আমি একটা ইনকিউবেটর বানাইছি, কিন্তু আগে কিছু অভিজ্ঞতা ছিল। অভিজ্ঞতা এই কারণে আমার ইলেকট্রিক দোকান আছিল, এই কিছু অভিজ্ঞতা ছিল, ওই অভিজ্ঞতা কাজে লাগায়া আপনি একটা ইনকিউবেটর বানায়া আমি আপনার 15টা ফার্মি মুরগির ডিম আনছিলাম। আনার পরে আসলে তো ওরকম নতুন বুঝি নাই যে কি হইব, পরে যে 15টাই ফুটছে, ওই থেকে আমার যাত্রা শুরু। কিন্তু আসলে আমি বর্তমানে অনেক ভালো আছি। আমার 9টা বাজটা প্রতিদিন আমি 28,000 টাকা ইনকাম পাইতাম, কিন্তু আসলে যারাই এইটা দেখবেন বা জানবেন, যারাই গাড়ির ব্যবসা করেন সবাই বুঝবেন যে না, আসলে গাড়ির ব্যবসাটা কত যন্ত্রণা। ওই যন্ত্রণা থেকে আল্লাহ এখন আমারে যে রিজিকের ভাও করে দিছে, আমি খুবই খুশি আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ওই গাড়ির ব্যবসা থেকে শুইরেই আমি এইগুলো খুবই ভালো আছি। কাকা, যারা নতুন এই লাইনে আসতে চায় তারা কি এই 2024 সালে আইসা এই ব্যবসা কি করলে তারা পারবে উন্নত হতে? আর এটা প্রথমে আমি এটার উত্তরটা কিছু কয়ে দিছি, এই কারণে কইছি যে সবার আগে মনটা ঠিক করুন লাগবে, আপনার মনের দিকটা পারফেক্ট হওয়া লাগবে যে না আমি এই ব্যবসা করুন। কারণ আমার গাড়ির লগে আর এই মুরগির লগে আসলে অনেক ডিফারেন্স। কারণ গাড়ির ব্যবসার লগে মুরগির ব্যবসার লগে দেখা যায় আসলে এগুলা ছাইরেই দেয়, দেখতেছেন। কারণ এগুলা দেখা যায় গাড়ির ব্যবসার লগে এই ব্যবসার লগে অনেক ডিফারেন্স। এই ব্যবসা করে যেহেতু আমি কখনো আল্লাহ দিলে 10-12 বছর ধরে আছি, তাইলে যারা এইগুলা অভিজ্ঞতা আছে বা এগুলা পছন্দ করে, কিন্তু আমার এগুলা এত শখ না, কিন্তু এখন ভালো লাগে এই কারণে, কারণ জীবজন্তু আদর করা, ভালোবাসা, এটা সুন্নত। যাক, এগুলা যে কোনো লোক যদি এই ব্যবসায় নামতে চায়, কিন্তু উনি সবার আগে হলো মন ঠিক দিয়ে করবেন যে না আমি এটা করব। এই কারণে, কারণ দেখা যায় এই যে মুরগিগুলা আসলে এগুলা তো খাওয়ার মুরগি না, এগুলো হলো শৌখিন মুরগি। এই শৌখিন মুরগিগুলা আপনি যা দেখতেছেন যে এগুলা আমি আসলে প্রথম করছি হলো আপনার ফার্মিয়ার টাইগার করছি। আর পরবর্তীতে আসলে প্রথমে তার হিসাব ওই কারণে